আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমি মেইন ভিডিওতে চলে যাই। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পেজ নামে একটি অপশন রয়েছে। এই পেজ নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখাবে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখাবে ক্রিয়েট ইউর পেজ। এই ক্রিয়েট ইউর পেজ অপশনে এসে আপনি এখানে নিচে দেখবেন গেট স্টার্ট। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার এখানে আপনি ফেসবুকের যে পেজ করবেন পেজের কি নেম দেবেন। তো আপনারা এখানে ফেসবুক পেজের নেম দিবেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, সাপোজ আমি এটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। এখানে নেক্সট করবেন। তো নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন। সাপোজ আমি যদি মিউজিক ভিডিও আপলোড করি বা হেলথ রিলেটেড কোনো টিপস দেই, তো সেটা আমি এখানে সিলেক্ট করব। সাপোজ এখানে মিউজিশিয়ান দিলাম। এখানে আমি আরও দেবো, অর্থাৎ আমি হেলথ রিলেটেড ভিডিও দিব। তো আমার ক্যাটাগরি এটা পরে আমি এটা দিলাম। দেওয়ার পর আপনার হয়ে গেলে আপনি এখানে আবার এখানে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তো এখানে লোডিং হচ্ছে। তো আপনি এখানে দেখেন ফিনিশ সেটিং ইউর পেজ। এখানে আপনি বায়ো দিবেন। এখানে দেখবেন ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে আপনি ওয়েবসাইট দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনি সঠিকভাবে দেখেন জিপ কোড, আপনি কতক্ষণ এটা ওপেন রাখবেন বা অলওয়েজ ওপেন করবেন, এই সব সেটিং আপনি দিয়ে রাখবেন। তো আমি যেহেতু এগুলো এখন দেখাবো না, আমার ভিডিওটা লং করতে যাচ্ছি না, তো আপনারা এগুলো সবগুলো ফিল আপ করে নেবেন। তো আমি নেক্সট করলাম। নেক্সট করার পর আপনি যদি এখান থেকে অ্যাকশন বাটন সিলেক্ট করতে চান তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ট্রাই ইট করবেন। ট্রাই ইট করে আপনি এখানে কি বাটনটা সেট করতে চান। সাপোজ এখানে আপনি কল নাও, কন্ট্যাক্ট আস, ওয়াচ নাও। আপনি যদি ভিডিও রিলেটেড দেন তাহলে যে ওয়াচ নাও দিবেন, নেক্সট করবেন। এখানে ওয়েবসাইট দিবেন, তখন আপনাকে ওয়েবসাইট দিতে হবে, আপনার যে কোনো একটা লিঙ্ক দিতে হবে ভিডিও, সেটা দিয়ে আপনার এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি যদি দিতে চান আপনার কন্ট্যাক্ট আস বা মেসেজ এখানে দিতে পারেন। মেসেজ দিয়ে দিলে আপনি সেভ করে দিলেন। তো আপনার এখানে আপনার একটা অ্যাকশন বাটন ওইখানে অ্যাড হয়ে গেল, যেখানে আপনাকে মানুষ মেসেজ করতে পারবে। তো এটা হয়ে গেলে আপনি নেক্সট করবেন। নেক্সট করবেন, আপনি আপনার ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করতে পারবেন। আপনি যদি চান আপনার ফেসটাতে আপনার ফ্রেন্ডগুলোকে ইনভাইট করবেন, তো এখানে ইনভাইট করতে পারবেন। আমি করতেছি না, এখন নেক্সট করলাম। তো আপনার এখানে যদি প্রোফাইলে যদি নোটিফিকেশন চান তাহলে এখানে এটা অন করে দেবেন, আর যদি না চান তাহলে এটা অফ করে দেবেন। তো আমি নেক্সট করে দিলাম। তো এই দেখেন আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আপনি এখন কি করবেন, আপনার এই যে পাবলিক ডিটেলসগুলো এখানে আপনি এডিট করতে পারবেন। তো যেখানে আপনাকে অপশনগুলো দেখার, আপনার এখানে প্রোফাইল পিকচার, এখানে কভার ফটো, আপনি এগুলো সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। আপনি দেখেন এখানে ডিটেলসে আপনি এখানে এডিট করে এখানে আপনার ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে একটা সঠিক পেজ ক্রিয়েট করতে হয়। এভাবে আপনি পেজ ক্রিয়েট করলে সঠিক ক্যাটাগরি দিয়ে আপনি যদি সঠিক কন্টেন্ট এখানে আপলোড করতে পারবেন, তাহলে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো হবে। একটা পেজ যখন আপনি সঠিকভাবে আপনি সব ডিটেলস ফিল আপ করবেন, এখানে কভার ফটো দেবেন, প্রোফাইল পিকচার দেবেন, তো এখানে সঠিকভাবে যখন সব নিয়ম ফলো করবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনার এখান থেকে যে পেজটা অটোমেটিক রিচ আপ করবে, অর্থাৎ
অডিয়েন্সের কাছে আপনার পেজটা যখন একটু আকর্ষণীয় মনে হবে তখন অটোমেটিক তারা লাইক ফলো করবে এবং আপনার যে কন্টেন্টটা করবেন সেই কন্টেন্টের প্রতি তারা একটা মানে ইচ্ছা পোষণ করবে বা দেখা শুরু করবে এরকম, তাহলেই আপনার পেজটাকে তারা ফলো আপ করে রাখবে। তো এইভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কন্টেন্ট আপলোড করবেন, ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।